হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজন। আশা করছি বেশ ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা যে দুইটা স্মার্টফোন নিয়ে কথা বলবো তার একটাও মার্কেটে নেই। রিয়েলমি C3, যেটা বেশ কিছুদিন আগেই মার্কেট থেকে উধাও হয়েছে, আর একটা এখন পর্যন্ত লঞ্চ করাই হয়নি, ইনফিনিক্স হট 10। বাট ইনফিনিক্স হট 10 খুব শীঘ্রই হয়তো মার্কেটে চলে আসবে। তো আজকের কেন এই ভিডিও, এর কারণ হলো আপনারাই এমন রিকোয়েস্ট করেছিলেন। তো এই যে দুটো স্মার্টফোন, এগুলো মূলত এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের, ওই ধরুন 11,000 থেকে 12, 13, 14,000-এর মাঝামাঝিই রয়েছে। যেহেতু রিয়েলমি C3 মার্কেটে অ্যাভেলেবেল নেই বা এটা আসার সম্ভাবনা নেই, তো সেই জায়গাটা কি এই স্মার্টফোনটা পূর্ণ করতে পারবে কিনা বা এইটা নেওয়াটা ওইটা রিপ্লেসে কতটা ভালো হবে, সে বিষয়গুলো জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে রেইনবো গ্যাজেট, যাদের সাথে বর্তমান সময়ের সমস্ত রকম স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া বর্তমান সময়ের যাবতীয় গ্যাজেট আইটেমও তাদের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। দুইটা স্মার্টফোন যখন কম্পেয়ার করতে হয় তখন অবশ্যই দুইটার দাম জানা উচিত। যেহেতু রিয়েলমি C3 বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে, ওটার দাম আমরা জানতাম 11,000 টাকায় 332GB ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। কিন্তু ইনফিনিক্স হট 10 এখনও মার্কেটে লঞ্চ করা হয়নি। সো সেই হিসাবে কিন্তু আমরা দামটা এখনও জানতে পারিনি। তবে আমরা যতটুকু জানি এই ফোনটা আরেকটু হাই ভ্যারিয়েন্টে আসবে, লাইক সেটা হতে পারে 4GB 128GB অথবা 464, এমনটা হওয়ার পসিবিলিটি রয়েছে। 3GB র্যাম হয়তো আসবে না। তো সেই দিক থেকে এই ফোনটার র্যাম রম ভ্যারিয়েন্ট যেহেতু বেশি, দাম একটু বেশি হবে হয়তো। তবে হ্যাঁ, যদি কিনা এর সঠিক দামটা আমরা জানতে পারতাম তাহলে এর কম্পেয়ার করতে আমাদের সুবিধা হতো। যাই হোক, তারপরেও এইভাবে আমরা কম্পেয়ার করে যাচ্ছি। তো ইনফিনিক্স হট 10 আমার কাছে অন্তত প্রায় 20 দিনের মতো ছিল, এবং এদিকে যে রিয়েলমি C3 তা প্রায় 1 মাসের বেশি সময় ছিল। এই যে দুটো স্মার্টফোন, দুটোই কিন্তু প্লাস্টিক বিল্ড। তবে এদিকে যে হট 10 সেটা কিন্তু গ্লোসি ফিনিশড, এবং যার পিছনে আমরা একটা গ্রেডিয়েন্ট বা কালার শিফটিং হতে দেখব। অন্যদিকে রিয়েলমি C3-র পিছনে কিন্তু আমরা একটা টেক্সচার লক্ষ্য করব বা একটা গ্রিপের মতো রয়েছে। এতে করে রিয়েলমি C3-র যে সুবিধাটা, খুব সহজে সেটার উপরে স্ক্র্যাচ বসবে না। কিন্তু এদিকে হট 10-এ খুব সহজে স্ক্র্যাচ বসতে পারে। বাট লুকিংয়ে এটাও কিন্তু বেশ দারুণ রয়েছে। দুইটা ফোনেই আমরা রেগুলার পোর্টস অ্যান্ড বাটন পাবো, এবং এতে ডেডিকেটেড সিম কার্ড স্লট এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। চলে আসলাম আমরা ডিসপ্লে সেকশনে। দুইটা মোবাইল ফোনেই আমরা IPS LCD প্যানেল পাচ্ছি, যা HD+ রেজুলেশনের। তবে রিয়েলমি C3-র তুলনায় ইনফিনিক্স হট 10-এর ডিসপ্লের সাইজ একটু বড় রয়েছে। রিয়েলমি C3-তে আমরা পেয়ে যাব 6.5 ইঞ্চ IPS LCD প্যানেল, বাট এদিকে ইনফিনিক্স হট 10-এ আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চ। তো যারা একটু বড় ডিসপ্লে চান তারা এটাকে অবশ্যই চয়েস করতে পারেন। তো দুইটা ফোনের ডিসপ্লে প্রায় একই রকম, তবে আমার কাছে মনে হয়েছে রিয়েলমি C3 ডিসপ্লেটা একটু বেটার রেজাল্ট করে, বা ওইটাতে শার্পনেসের ঘাটতিটা একটু কম মনে হয়। কারণ হলো ওইটার সাইজটা কিন্তু একটু ছোট, রেজুলেশন কম থাকে, এবং যদি ডিসপ্লে বড় হয় সেই ক্ষেত্রে শার্পনেসের ঘাটতিটা একটু বেশি চোখে বাঁধে আর কি। তো সেই হিসাবে আমার কাছে মনে হলো রিয়েলমিটা একটু বেটার লাগছে অবশ্যই দেখতে। সানলাইট ভিজিবিলিটি দুইটার প্রায় অলমোস্ট সেম ছিল। কিন্তু হ্যাঁ, একটা বিষয়ে রিয়েলমি C3 অবশ্যই এগিয়ে থাকছে, তা হলো এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। ইনফিনিক্স হট 10-এ কোনো ধরনের প্রোটেকশন থাকছে কিনা সেটা ওইভাবে উল্লেখ করা হয়নি। থাকতে পারে, নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে সাজেশন থাকবে অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার। রিয়েলমি C3 বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল, 332GB। অন্যদিকে হট 10 বাংলাদেশে হয়তো একটু হাই ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, লাইক সেটা 4 128GB হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি র্যাম রোম দুটোই বেশি পাচ্ছেন। এখানে 32GBর তুলনায় 128GB, সেটা অনেক বেশি অবশ্যই। প্রসেসর হিসেবে দুইটা ফোনে আমরা একদম সেম প্রসেসর পাচ্ছি, মিডিয়াটেক হেলিও G70, এবং এর গ্রাফিক্স সেকশনে রয়েছে মালি G52। দুটোতেই একই গ্রাফিক্স, একই প্রসেসর থাকছে। তো বলা যায় পারফরমেন্সের দিক থেকে অলমোস্ট সেম থাকবে। তবে ডে বাই ডে ইউজ করার সাথে সাথে একটা সময়ের পরে রিয়েলমি C3-র তুলনায় ইনফিনিক্স হট 10 একটু বেটার রেজাল্ট করবে অবশ্যই, কারণ সেখানে র্যাম বেশি পাচ্ছেন, রোমটাও বেশি পাচ্ছেন। হয় কি, সাধারণত এই সমস্ত ফোনগুলোতে আমরা যখন রোমটা অনেক বেশি আটকিয়ে ফেলি বা জায়গাটা কম থাকে, তখন এগুলো ডে বাই ডে স্লো হয়ে যায়। সেই ক্ষেত্রে রিয়েলমি C3-র তুলনায় ইনফিনিক্স হট 10 এগিয়ে থাকবে অবশ্যই। দুইটা ফোনের স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে eMMC 5.1। তো বলা যায় পারফরমেন্স সেকশন অলমোস্ট সেম, তবে র্যাম রোম ভ্যারিয়েন্টের কারণে ইনফিনিক্স হট 10 অবশ্যই এগিয়ে থাকছে। খুব স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইনফিনিক্স হট 10 যেহেতু বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়নি, আপনি এত তথ্য কোথায় পাচ্ছেন, বা কী করে বলছেন যে একটু বেশি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। যেহেতু এই ফোনের অলরেডি রিভিউ ভিডিও আমি কমপ্লিট করে রেখেছি, শুধুমাত্র পাবলিশ করতে পারছি না। সো এই ফোন সম্বন্ধে আমি সব কিছুই জানি, ইভেন দামটাও আমার জানাই রয়েছে, কিন্তু সেগুলো হয়তো বা এই মুহূর্তে আমি জানাতে পারছি না। কিন্তু যতটুকু শেয়ার করতে পারছি সব কিছুই ট্রু। ওকে, আমরা চলে আসলাম ক্যামেরা সেকশনে। রিয়েলমি C3-র রিয়ারে আমরা পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেট আপ, আর ইনফিনিক্স হট 10-এর রিয়ারে আমরা পেয়ে যাচ্ছি কোয়াড ক্যামেরা সেট আপ। তো ক্যামেরা যদি আমরা গুনি তাহলে অবশ্যই রিয়েলমি C3-র তুলনায় ইনফিনিক্স হট 10 এগিয়ে থাকছে।
ইনফিনিক্স হট 10 আমরা যে বেশি লেন্সটা পাচ্ছি তা হলো লো লাইট সেন্সর, যেটা না দিলেও চলতো। কিন্তু হ্যাঁ, ইনফিনিক্স হট 10 যে মেইন সেন্সর যেটা বা প্রাইমারি শুটার যেটা, সেটা কিন্তু 16 মেগাপিক্সেলের। অন্যদিকে আমরা রিয়েলমি C3 কিন্তু পেয়েছিলাম 12 মেগাপিক্সেলের ক্যামেরা। তো মেগাপিক্সেলের দিক থেকে অবশ্যই ইনফিনিক্স হট 10 এগিয়ে রয়েছে। এমনকি ছবির কোয়ালিটির দিক থেকেও ইনফিনিক্স হট 10 আপনি বেটার রেজাল্ট পাবেন। দুইটার ক্যামেরাই ডে লাইটে বেশ ভালো পারফর্ম করে, তবে ডে লাইটের সাথে সাথে লো লাইটেও ইনফিনিক্স হট 10 ক্যামেরা আরেকটু বেটার রেজাল্ট দিচ্ছিল। আর যেহেতু ইনফিনিক্স হট 10 আমরা একটু হাই মেগাপিক্সেল পাচ্ছি, সব মিলিয়ে ওটার চাইতে একটু বেটার রেজাল্ট করছিল অবশ্যই। আর দুইটা ফোন দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো 1080p 30 fps-এ। ভিডিও কোয়ালিটিতেও ইনফিনিক্স হট 10 এগিয়ে থাকছে। যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা বলি তাহলে ইনফিনিক্স হট 10 আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, অন্যদিকে রিয়েলমি C3 আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ওভারঅল ক্যামেরাতে অবশ্যই ইনফিনিক্স হট 10 এগিয়ে থাকছে। সিকিউরিটি পারপাস দুইটা স্মার্টফোনেই রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দুইটারই রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে এবং এতে আমরা ফেস আনলক সিস্টেমে পেয়ে যাচ্ছি। দুটাই মোটামুটি ভালো লাইট পেলে ফেস আনলক ঠিকঠাক সময়ের মতো কাজ করছিল, তবে একদম লো লাইটে এটা সঠিকভাবে কাজ করে না। আর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটাতেই বলা যায় অলমোস্ট একদম সেম টাইমে আনলক করতে পারছিল, তবে রিয়েলমি C3 মনে হলো আরেকটু বেশি ফাস্ট বা আরেকটু দ্রুত সময়ে আনলক করতে পারে, বাট দুটাই অ্যাকুরেট। ব্যাটারি হিসাবে দুইটা ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh ব্যাটারি এবং দুটোর বক্সেই রয়েছে 10 ওয়াটের চার্জিং সিস্টেম। তো বলা যায় ব্যাটারি আমরা অলমোস্ট সেম পাচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট প্রায় সেম। ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্সের তুলনায় রিয়েলমি C3 একটু এগিয়ে থাকবে, বাট ক্যামেরা আর পারফরমেন্সে আবার একটু পিছিয়ে থাকে। তো ওভারঅল বলতে গেলে ইনফিনিক্স হট 10 আসলে এখানে উইনার। আবার হ্যাঁ, যখন আপনি দাম হিসাব করবেন তখন রিয়েলমি C3কেই উইনার বলতে হচ্ছে, কারণ রিয়েলমি C3 ওই বাজেটের একদম সুপার ডুপার বেস্ট। ওই বাজেটে আর কেউ এখনও ওরকম কোনো স্মার্টফোন নিয়ে আসতে পারেনি। তবে ইনফিনিক্স হট 10 হয়তো ওই বাজেটে আসবে না, তার থেকে দাম কিছুটা বেড়েই যাবে। তো বেড়ে যাওয়ার সাথে সাথে কোন কোন জিনিসগুলো আমরা বেশি পাচ্ছি সেটা হয়তো আপনারা বুঝতেও পারছেন। এখন জাস্ট আমরা অপেক্ষা করতে পারি এই ফোন লঞ্চ হওয়া অবধি। হয়তোবা ইনফিনিক্স হট 10 বাংলাদেশ মার্কেটে 10 থেকে 12 তারিখের মধ্যে লঞ্চ হয়ে যাবে। দেন অবশ্যই আপনারা এর দাম জানতে পারবেন। আবার যখন প্রথম এগুলো আসলে লঞ্চ করা হয় তখন হয়তোবা বিভিন্ন রকম সার্টার থাকে বা বিভিন্ন সাইট থেকে কিনলে দেখবেন যে 500-1000 টাকা ডিসকাউন্ট থাকে। সো ওরকম যদি থাকে তাহলে আমি বলবো রিয়েলমি C3 রিপ্লেসে এটা একটা ভালো প্যাকেজ অবশ্যই। আর সে বিষয়টাও যদি বাদ দেই, তারপরেও বলতে হয় এই ফোনটা যে বাজেটে আসার কথা বা আমরা যেটা জানি সেই বাজেটে যদি আসে তাহলে এই সময়ে অন্তত এই ডিসেম্বর মাসে এটা বেস্ট প্যাকেজ হবে ওই বাজেটের অবশ্যই। তো আশা করছি খুব শীঘ্রই ইনফিনিক্স হট 10 মার্কেটে চলে আসবে এবং যারা কিনা এরকম একটা বাজেটে লাইক 11 থেকে 12, 13, 14 হাজার টাকা বাজেটের মধ্যে কোনো একটা স্মার্টফোন কিনতে চান তারা আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, একটা অফিসিয়াল ভালো স্মার্টফোন হয়তো বা পেয়ে যাবেন। তো ভাই লোক, আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। এই ভিডিও আমি হয়তো ভাবে দিতাম না, বাট আপনারাই কমেন্টস করে জানিয়েছিলেন এরকম একটা ভিডিও চান, দ্যাটস ওয়াই আজকের এই ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই মুহূর্তে বাজে মাত্র রাত 2:45। তাইলে তো স্যাম ভাই আপনার উঠতে উঠতে 8টা বাজে যাইব, ওটা তো অনেক বেলা। তোমাদের মতো গরিব ফকিরদের জন্য সকাল 8টা অনেক বেলা, আমাদের মতো ধনী লোকের জন্য এখন মাত্র ভোর রাত। যাও। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।